বন্ধুরা, আপনাদের প্রিয় অতীত কথা চ্যানেলের আজকের আলোচ্য টপিক হলো প্রাচীন মিশরীয় সভ্যতা সম্বন্ধে। মিশরীয় সভ্যতা হলো প্রাচীনতম ও দীর্ঘস্থায়ী একটি বিশ্ব সভ্যতা। আফ্রিকার উত্তর পূর্ব অংশে নীল নদের তীরে গড়ে উঠেছিল প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে এবং 30 খ্রিস্টপূর্বাব্দ অবধি স্থায়ী ছিল। প্রাচীন মিশরের জীবন নীল নদ এবং তার তীর বরাবর উর্বর জমিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। সমস্ত প্রাক শিল্প সভ্যতার মতো প্রাচীন মিশরের অর্থনীতি কৃষি নির্ভর ছিল। নীল নদের উপত্যকা উর্বর প্রকৃতির কারণে তারা প্রচুর পরিমাণে শস্য ফলাতে সক্ষম হয়েছিল। মিশর খনিজ সম্পদে সমৃদ্ধও ছিল। নীল উপত্যকা বরাবর চুনাপাথর, গ্রানাইটের খনিতে সমৃদ্ধ ছিল। পূর্ব মরুভূমিতে পোরকিরি, অ্যালবাস্টার, কার্নেলিয়াম এবং পান্না প্রভৃতির খনি পাওয়া যায়। নুবিয়াতে বিস্তীর্ণ সোনার খনিও পাওয়া গেছিল। এই প্রাকৃতিক সম্পদগুলি প্রাচীন মিশরীয়দের স্মৃতিস্তম্ভ তৈরি করতে এবং বিভিন্ন আকারের মূর্তি নির্মাণে, ধাতব সরঞ্জাম তৈরিতে, গহনা তৈরিতে ব্যবহৃত হতো। প্রাচীন মিশরের অর্থনীতির আর একটি দিক হলো বাণিজ্য। তারা নীল নদের সাহায্যে ভূমধ্য সাগরের আশেপাশে অবস্থিত শহরগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল। বাণিজ্যিক দ্রব্যের মধ্যে ছিল হাতির দাঁত, সোনা, উট পাখির পালক, বিভিন্ন আকরিক, বস্ত্র, সুগন্ধি দ্রব্য ইত্যাদি। প্রাচীন মিশরের সমাজ ব্যবস্থা ছিল কর্মকেন্দ্রিক। কৃষক সম্প্রদায়ের সংখ্যাই বেশি ছিল। এছাড়া রাজা ও রাজবংশ, ব্যবসায়ী শ্রেণী, কারিগর শ্রেণী, চিকিৎসক, পুরোহিত, রাজাকে পরামর্শ দেওয়ার মন্ত্রী সম্প্রদায় প্রভৃতি শ্রেণীভিত্তিক সামাজিক বন্টনের কথা জানা যায়। সমাজের একেবারে শীর্ষে ছিল রাজা ও রাজপরিবার। কৃতদাস প্রথা প্রাচীন মিশরে প্রচলিত ছিল। অধিকাংশ কৃতদাসদের কৃষির শ্রমিক হিসাবে ব্যবহার না করে ধনী পরিবারের গৃহকর্মী হিসাবে ব্যবহার করা হতো। মিশরীয় সমাজে নারীদের তুলনামূলক উচ্চ মর্যাদা ছিল। তারা পুরুষদের মতো সম্পত্তির মালিক হতে পারত, বিভিন্ন চুক্তিতে হস্তাক্ষরও করতে পারত, নিজেদের ইচ্ছায় বিয়ে করতে এবং বিবাহ বিচ্ছেদ করতে পারত। প্রাচীন মিশরীয় সভ্যতায় প্রথম হায়ারোগ্লিফিক লেখন পদ্ধতি শুরু হয়েছিল। হায়ারোগ্লিফিক লেখন পদ্ধতি শত শত চিহ্নের সমন্বয়ে গঠিত, যা সারি বা কলাম এবং উভয় দিক থেকে পড়া যেত। মিশরীয় হায়ারোগ্লিফিক সাহিত্য সর্বজনীন স্মৃতিস্তম্ভে, মন্দির এবং সমাধি দেওয়ালে পাওয়া যায় এবং এতে দেবতা ও পুরুষদের কাজের বর্ণনা লিখিত রয়েছে। এছাড়াও প্রেমের কবিতা, স্তোত্র, প্রবাদ, বানান, অভিশাপ নির্দেশমূলক এবং চিকিৎসা পাঠ্য এবং মিথের লেখনী রয়েছে। মিশরীয় সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্য হল বুক অব দ্য ডেড। মানুষকে ইহজগৎ থেকে পরলোক জগতে উত্তীর্ণ করার পদ্ধতি হলো এই বইয়ের মূল বিষয়বস্তু। এছাড়াও অন্যান্য সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য হল সিনুহের গল্প, ওয়েনামুনের গল্প ইত্যাদি। প্রাচীন মিশরের বেশিরভাগ শিল্প ছিল অন্ত্যেষ্টিক্রিয়া শিল্প বা সমাধির জন্য ডিজাইন করা শিল্প। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পরেও জীবন চলতে পারে, তাই তারা মৃতদের কবরে তাদের দৈনন্দিন জীবনের ব্যবহৃত সমস্ত সামগ্রী রেখে দিয়ে আসত। প্রাচীন মিশরীয় যে সমস্ত মূর্তি আবিষ্কৃত হয়েছে তার বেশিরভাগই পাথর ও শিলা খোদাই করে বানানো হয়েছিল। মিশরীয় সভ্যতায় প্রতিটি সমাধির দেওয়াল চিত্রগুলি প্রায়শই দৈনন্দিন জীবনের জীবন্ত দৃশ্যগুলিকে চিত্রিত করত। এই চিত্রগুলি প্রাচীন এই সভ্যতাকে প্রাণবন্ত করে তুলেছিল, যা দেখলে আজও আমাদের মনে অদ্ভুত শিহরণ জাগায়। প্রাচীন মিশরের ভয়ঙ্কর অনুপ্রেরণামূলক সাহিত্যের নিদর্শন হলো পিরামিড। এই পিরামিডগুলি প্রাচীনকালে মানুষের দ্বারা নির্মিত সবচেয়ে চিত্তাকর্ষক কাঠামো। অনেক পিরামিড আজও টিকে আছে আমাদের দেখার ও অন্বেষণ করার জন্য। পিরামিডগুলি ফারাওদের সমাধিস্থল এবং স্মৃতিস্তম্ভ হিসাবে নির্মিত হয়েছিল। মিশরীয়রা তাদের ধর্ম অনুসারে বিশ্বাস করত যে মৃত্যুর পরবর্তী জীবনযাপন সম্ভব, তাই তাদের ফারাওদের সমাধিস্থলে তাদের ব্যবহৃত সমস্ত দ্রব্য ও ধনসম্পদ রেখে আসত। প্রায় 138টিরও বেশি পিরামিড রয়েছে এখনও। এদের মধ্যে সবথেকে বড় পিরামিড হলো খুফুর পিরামিড, যাকে গিজা দ্য গ্রেট পিরামিড বলা হয়। এটি 3800 বছরেরও পুরনো এবং পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য স্থাপত্য। প্রাচীন মিশরীয়রা গণিতজ্ঞ ছিল। তারা জ্যামিতির সঠিক ব্যবহার দ্বারা প্রাসাদ, পিরামিড প্রভৃতি স্থাপত্য সৃষ্টি করেছিল। মিশরীয় ঔষধ প্রাচীন বিশ্বে চমৎকার খ্যাতি অর্জন করেছিল। মিশরীয়র ডাক্তার ক্ষত সেলাই, হাড় ভাঙা জোড়া দেওয়া, এছাড়া সংক্রমিত অঙ্গ কেটে ফেলা প্রভৃতি কাজে পারদর্শী ছিল। প্রাচীন মিশরীয়রা ব্যবসা বাণিজ্য ও অন্যান্য সভ্যতার সঙ্গে যোগাযোগের জন্য নৌকা বানাতে সক্ষম হয়েছিল। বিভিন্ন ধরনের নৌকার বিবরণ পাওয়া যায় মিশরীয় সভ্যতায়। ফারাওরা ছিলেন দেশের সর্বোচ্চ নেতা। তারা ছিলেন রাজা বা সম্রাটের মতো। ফেরাউনকে দেবতাদের একজন হিসাবে ভাবা হতো।
3000 বছরের প্রাচীন মিশরীয় ইতিহাসে সাধারণত 31টি রাজবংশ শাসন করেছে বলে ঐতিহাসিকবিদরা মনে করেন। প্রাচীন মিশরের ইতিহাস জুড়ে অনেক বিখ্যাত ফারাও রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ফারাও হলেন আখে নাতেন, যিনি সূর্য দেবতা বলে বিখ্যাত ছিলেন। তুতানখামুন, ইনি 9 বছর বয়সে ফারাউন হয়েছিলেন। হাটশেপসুট ছিলেন একজন মহিলা ফারাও, তিনি তার কাজের জন্য খুব বিখ্যাত ছিলেন। খুফু ছিলেন বিখ্যাত ফারাও, যিনি গিজা দ্য গ্রেট পিরামিড তৈরি করেছিলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে পরের ভিডিওতে আবার কথা হবে। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনাদের সাবস্ক্রিপশন লিস্টে আমার এই চ্যানেলটাকে যোগ করতে ভুলবেন না। নমস্কার।